স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সবকিছুই খালি কিতাব আদি আর হিসাব কিতাবের মধ্যে মিলবে না, ভালোবাসা দিয়ে অনেক কিছু নিজেদের মধ্যে জোড়া লাগবে, ভালোবাসা দিয়ে একজন আরেকজনের পারস্পরিক হক আদায় করে নিবে, ঠিক কিনা? এখন আমাদের একটা শ্রেণী উগ্রতার দিকে গেছে, স্ত্রীর অধিকার বলে স্বামীর থেকে এদেরকে ছুটাই নিতে চায়। স্বামীকে ড্যাম কেয়ার, স্বামীরে গুনেই না যে স্বামী এত কষ্ট করে, এত ঘাম পরিশ্রম করে এনে তারে খাবার দেয়, তারে গুনেই না। এক শ্রেণী উনারা আধুনিকতার নাম দিছে, এটা আধুনিকতা না, এটা অসভ্যতা, ঠিক কিনা? আবার আপনি যেরকম স্বামী, আপনিও স্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আরে আমার জন্য সে এত কষ্ট করতেছে, রাত দিন আমার জন্য জাগে, আমার পরিবারের জন্য জাগে। কল্পনা করেন একটা বাচ্চাকে রেখে একটা মা 3 দিন যদি আপনার কাছে রেখে চলে যায়, 7 দিনের বাচ্চা 8, 9, 10, 3 দিনে আমি পাগল হয়ে যাব। কি মা দুধের বাচ্চা ধরেন ফিডারি খাওয়ান লাগবে, বলে দিয়ে গেল তুমি বাপ, তোমার কাছে 7 নম্বর দিন, 8 নম্বর দিন, 9 নম্বর দিন, এই 3টা দিন তোমার বাচ্চা তুমি দেখো, আমি ওর কাছেই যাব না। কি হবে? পারবেন? ওরে সুবহানাল্লাহ, আমার বাচ্চা হওয়ার পরে রাত্রিবেলা মায়ের তো হুঁশ নাই, তারে সিজার করছে, আমার কোলে দিছে, আমি খালি ঘড়ির দিকে তাকাই, মনে করছি কতক্ষণ ধরে কোলে নিয়ে আসি, দেখি 3টা 5। আর এই মাগুলা ওই বাচ্চাগুলারে নিয়ে 2টা বছর অনবরত আছে, বাপদের রিলিফ আছে, আমি চলে আসছি এই জায়গায়। কিন্তু আমার বউ, আপনার বউ ওই বাচ্চা থাকলে কোনোদিন ওই লেজ ছাড়া কোথাও যেতে পারে না, ঠিক কিনা? ওইটা নিয়েই যেতে হয়। তো এই মানুষগুলার প্রতি যদি আপনি আমি একটু দয়াদ্র না হই, তারা একটু বেকা কথা বললো, একটু রাগঝাক করলো, একটু বকাঝকা করলো, একটু আদর আবদার করলো, আপনি যদি না মেনে নিয়ে একদম সোজা বানাতে চান, হবে না। ইহসান, তারা কি ত্যাগ করে আমাদেরকে বড় করছে, একটু কল্পনা করেন। এটা স্বামীদের জন্য বলতেছি, সন্তান তো অনেক দূরের কথা। এই যে যুবক যাদের বয়স এখন 10, 15, 20 বছর, ডায়াপার ছিল না আমাদের সময়, 7 দিন টানা শৈত্য প্রবাহ, আকাশে সূর্য উঠে নাই, 7 দিন টানা বর্ষণ, কাপড় শুকায় নাই, চুলার মধ্যে দেখছি কাপড় শুকাইছে, আয়রন দিয়ে 3-4টা কাঁথা শুকাইছে, সন্ধ্যার পরের থেকেই বর্ষাকালে বেশি পেশাব করে, পোশাক করে 3-4টা কাঁথা মাখানো শেষ, আর নাই। মার পুরাতন শাড়ি খুঁজে, পুরাতন চাদর খুঁজে, বাপের লুঙ্গি খুঁজে, বাপ আমি ঘুমাইয়া শেষ। মা সারা রাত তার সন্তান যেন ঠান্ডা না লাগে সারা রাত 1000 বার চেঞ্জ করে দিছে, মা তাও ঘুমায় নাই, ঠিক কিনা? একদিন যদি এই মা তোমার আমার এই খেদমত না করতো, তোমার আমার নিউমোনিয়া হয়ে দুনিয়ায় টিকা লাগতো না। কোন মায়ের সাথে খারাপ ব্যবহার করো? কোন বাপের প্রতি তুমি অকৃতজ্ঞ, যেই বাপ তোমার জন্য 5টা, 6টা, 7টা ঈদ পার করে দিছে, কোনোদিন নিজের জামা কাপড়ের কথা খেয়াল করে নাই। আমি বলছি লাগবে নতুন জামা, লাগবে নতুন জুতা, ঈদগাহে তাছাড়া যাবো না। কোথার থেকে যেন ঋণ করে নিয়ে আসে, রাত্রেবেলা বলছে আব্বু নাও তোমার জুতা, তোমার জামা। বাপ ওই পুরাতন জামাটাই আয়রন করতেছে, সকালবেলা বাটার জুতা নিজেই একটুখানি ভিজা কাপড় দিয়ে মুছে টুছে রং করে পালিশ করে ছেলেরে 2 দিকে 2 হাত দিয়া নতুন জামা পরায় নিয়ে গেছে। কোন বাপের সাথে খারাপ ব্যবহার করেন? কৃতজ্ঞ হন। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে বান্দার কৃতজ্ঞ হয় না সে আল্লাহর কৃতজ্ঞ হতে পারে। আমার স্ত্রীর ইহসানের প্রতি কৃতজ্ঞ হন, স্ত্রীরা আপনার স্বামীর ইহসানের প্রতি কৃতজ্ঞ হন, সন্তান হিসাবে আপনি মায়ের প্রতি কৃতজ্ঞ হন, আপনার বাপের প্রতি কৃতজ্ঞ হন। এটাই হচ্ছে একটা ব্যালেন্সপূর্ণ সমাজ, এর নামই ইসলাম, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, প্রিয় যুবকেরা, আল্লাহর দিকে ফেরত আসো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন, আপনি আমি কেমন? 20 বছর 25 বছর বিয়ে হয়েছে, 10 বছর 15 বছর। একজন বাপের বেটা থাকলে হাত তুলে বলেন যে হুজুর আমার স্ত্রী রান্না করছে, আমি আমার স্ত্রীর খাবারের কোনোদিনও খুঁত ধরি নাই। কচু রান্না করো, সারাদিন বসে থাকে, লবণটাও দেখতে পারো না, কচু করো তুমি কি? হয়তো 3 মাসে একদিন লবণ কম, হয়তো 3 মাসে একদিন একটু ঝাল বেশি, হয়তো বা অন্য কাজের মধ্যে গেছে, যাওয়ার পরে হাড়ির তলায় লাগে একটু পোড়া পোড়া গন্ধ। বাজার তো করা লাগে না, জিনিস তো কিনা লাগে না, খালি তলা পুড়া নিতেই আসো তুমি। আরে বাপের বেটা স্বামী আছে না এরকম ভাই? ভালো করে বোঝেন, আমার নবীর হাদিস থেকে প্রমাণিত, তার পুরা জিন্দেগিতে আল্লাহর নবী কোনোদিন বলেন নাই
খাবারটা এরকম হলো কেন, এরকম হলো না কেন? আল্লাহর নবীর সামনে যা আসছে তাই মুখে দিয়া আলহামদুলিল্লাহ বলে খেয়ে নিছেন। যদি ভালো না লাগে নাই, কথা বলেন নাই, লোকমা মুখে দিয়ে বাকিটুকু ত্যাগ করেছেন, তারপরেও মুখ দিয়ে শব্দ উচ্চারণ করেন নাই। এই ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার উম্মত আমরা আমাদের বিবির সাথে খারাপ ব্যবহার ছাড়া ভালো ব্যবহার করি না। তাইলে হুজুর কি হলো আমাদের? আমরা এত কষ্ট করি, আমাদের বউরা কি কিছু করবে না? হ্যাঁ করবে। উনি যেইটা করতেছে এইটা ইহসান করতেছে, এইটা করলে উনি আল্লাহর কাছে হাজার হাজার গুণ মর্যাদা পাবে, সওয়াব পাবে। স্বামীর একটা কাজকে আসান করে দেওয়ার কারণে সওয়াব পাবে, কিন্তু একটু কম বেশি হলে আপনি তারে কেন বকা দিবেন? এই বকা দেওয়ার অধিকারটা আপনার নাই, ঠিক না? নামাজ পড়ে নাই, আপনি বকেন নাই। কাজ করতে করতে জোহরের নামাজ তুমি বাদ দিছে কেন? তোমার সাথে কথা নাই, 24 ঘন্টা কোনো কথা বলবো না। তোমারে কে কাজ করতে বলছে? তোমারে কে গোয়াল তুলতে বলছে? তোমারে কে মুরগি দেখতে বলছে? তুমি জোহরের নামাজ কাজা করলে কেন? তোমার সাথে 24 ঘন্টা কোনো কথা নাই। তুমি রান্না করলেও আমি খাবো না। তখন বোঝা যাবে বাপের বেটা স্বামী আল্লাহর হুকুমের বরখেলাপ করছে, জন্য আপনি তারে বকা দেন। এইগুলাতে কিছুই বলেন না, কিন্তু খাবার একটু দেরি হলে আপনার মেজাজ আসমানে উঠে যায়। এরকম স্বামী আছে কিনা? স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সবকিছুই খালি কিতাব আদি আর হিসাব কিতাবের মধ্যে মিলবে না। ভালোবাসা দিয়ে অনেক কিছু নিজেদের মধ্যে জোড়া লাগবে। ভালোবাসা দিয়ে একজন আরেকজনের পারস্পরিক হক আদায় করে নিবে, ঠিক কিনা? এখন আমাদের একটা শ্রেণী উগ্রতার দিকে গেছে। স্ত্রীর অধিকার বলে স্বামীর থেকে এদেরকে ছুটাই নিতে চায়। স্বামীকে ড্যাম কেয়ার, স্বামীরে গুনেই না যে স্বামী এত কষ্ট করে, এত ঘাম পরিশ্রম করে এনে তারে খাবার দেয়, তারে গুনেই না। এক শ্রেণী উনারা আধুনিকতার নাম দিছে। এটা আধুনিকতা না, এটা অসভ্যতা।